আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো আজকে আমি রান্না করতেছি ট্যাংরা মাছ দিয়ে ফুলকপি আর ছোট মাছ রান্না করব, দেখতে থাকেন। তো মশলা ভালো করে কষিয়ে এই যে ট্যাংরা মাছগুলোর সাথেই করতেছি, একটু কষিয়ে নিচ্ছি। তো এতে এগুলোর মধ্যে ফুলকপিগুলো দিয়ে দিলাম। অল্প পরিমাণে আজকে ফুলকপি রান্না হয়েছে, যাই হোক। তো এই তো দেখেন ফুলকপিগুলো ভালো করে কষিয়ে নিতে হবে। তো এগুলো ভালো করে কষানো হয়ে গেলে তারপর একটু ঢেকে রাখবো। এই তো দেখেন অনেকখানি হয়ে গেছে, কষানো হয়েছে। যে কোনো সবজি ভালো করে কষিয়ে নিতে হবে, যত কষাবেন তত ওই সবজিটা মজা লাগবে। তো ভালো করে কষিয়ে নিলাম। তো আবার কিছুক্ষণ ঢেকে রাখবো। এখন এই দেখেন ছোট মাছগুলো, সাথে ছোট মাছ নিয়ে নিছি, ওগুলো একটু চড়চড়ি করব। তো কিছু পেঁয়াজ, একটু আদা রসুন বাটা হালকা, আর দিয়ে দিলাম কাঁচামরিচ। তো অনেক সময় মাছের অনেক সময় একটু অন্যরকম একটা সেন্ট বের হয়, যার কারণে আমি একটু আদা রসুন বাটা দিয়ে দিই। তো যাই হোক, এখন দেখেন এটার মধ্যে একটু মরিচের গুঁড়া দিয়ে দিব। একটু মরিচের গুঁড়া দিয়ে দিলাম, একটু হলুদের গুঁড়া দিয়ে দিব। সাথে একটু পরিমাণ মতন লবণ দিয়ে দিব। তো এখন দেখেন যে ওদিকে ফুলকপির তরকারিটা, ওটাও একটু নাড়াচাড়া করে দিব। দেখেন এখন পর্যন্ত কিন্তু আমি পানি অ্যাড করিনি। তো আমি আলাদাভাবে গরম পানি দিয়েছি, ওইটা দিয়ে দিব এটার মধ্যে। আমি সবসময় আপনাদেরকে বলি যে গরম পানি ইউজ করার জন্য। তো আমি গরম পানি দিয়ে দেবো এখন। গরম পানিটা দিলে মানে সবজি বলেন বা ভাত রান্না খুবই ভালো হয়। তো এই তো আমি গরম পানিটা দিয়ে দিচ্ছি। এখন আবার কিছুক্ষণ ঢেকে দিব। এটা আরও কিছুক্ষণ দমে থাক, এটা হতে থাকুক। আর এইদিকে মাছটা একটু তেল দিয়ে দিব এটার মধ্যে। তেল দেওয়াটা বাকি ছিল, এখন ওটার মধ্যে হালকা তেল দিয়ে দিব। আপনারা যে যে ধরনের তেল খান ওটা দিয়ে দিতে পারবেন। তো আমরা সবসময় একটু সয়াবিন তেল খাই, তো ওটা একটু দিয়ে দিলাম। তো এখন এগুলো ভালো করে হাত দিয়ে মেখে নিব। ছোট মাছগুলো সবসময় একটু হাত দিয়ে মেখে নিলে ওটা একটু বেশি ভালো লাগে। আসলে এটা একটু ওই যে মশলা আলাদাভাবে কষিয়ে করলে ওইটা মজা লাগে না। তো ছোট মাছ সবসময় এরকম সব মশলাপাতি দিয়ে কষিয়ে বসাইলে অনেক বেশি মজা লাগে। এই তো মাছগুলো সব রেডি হয়ে গেছে, এখন শুধু বসিয়ে দিব। এই তো সুন্দর মতন হয়ে গেছে, এখন এটার মধ্যে একটু হালকা পানি দিয়ে দিব। এই যে একটু পানি দিয়ে দিলাম, এখন এটা একটু বসাই দেবো চুলের উপর। আর ওইদিকে ফুলকপিটা তো হচ্ছে। এখন ফুলকপির ঢাকনা উঠিয়ে দেখব ফুলকপির কি অবস্থা। এই তো দেখেন ফুলকপিটা প্রায় হয়ে গেছে। এখন ওটা দেখতেছি যে হয়েছে কিনা। এই তো হয়ে গেছে ফুলকপিটা। এখন ওটার মধ্যে আমি একটু ধনেপাতা অ্যাড করে দিব।
ধনিয়া পাতা না দিলে আসলে শীতের সবজি মোটেও মজা লাগে না। আর শীত মানেই তো নানান রকমের সবজি, ধনিয়া পাতা এগুলোই তো। তো এই তো ধনিয়া পাতা দিয়ে দিলাম। এখন এগুলো ভালো করে নেড়েচেড়ে নিব। তো আরেকটু ঝোল টানায় নিব। আমরা আসলে বেশি একটা ঝোল খাই না। যার কারণে আরেকটু টানাই দিব। এই তো এদিকে মাছটাও হচ্ছে। এই তো মাছটাও এদিকে হয়ে যাচ্ছে। আর ওদিকে ফুলকপিটাও হয়ে গেছে প্রায়। এই যে ধনিয়া পাতা এড করে দিলাম। অনেকে দেখি ধনিয়া পাতা খায় না। আসলে আমি বুঝি না কেন খায় না। তো আমার কাছে তো খুবই ভালো লাগে। ধনিয়া পাতা জিনিসটা আসলে অনেক মজার। যখন ওই যে অনেক দাম ছিল না ধনিয়া পাতার, আ ১০০ টাকাই মনে হয় না একটু কম ছিল। তখন আমি একবার খেতে চাইছি, তখন আমার আব্বু নিয়ে আসছে। তো কি বলবো মানে ধনিয়া পাতা এতটাই মজা লাগে যে দাম কি হোক তাতে কি হইছে? খেতে তো হবে এরকম একটা। তো এই তো দেখেন মাছটাও হয়ে গেছে একদম। কোনো ঝোল নেই, একদম টানাই ফেলছি। তো চুলায় থাকলে আরেকটু টেনে যাবে। আর এই দেখেন একদম পুরোপুরি মাছটা হয়ে গেল। ডেকোরেশন করে ফেলছি। এই যে ছোট মাছ, এটা মিক্সার মাছ ছিল, কয়েক ধরনের মাছ একসাথে। আর ট্যাংরা মাছ দিয়ে ফুলকপি রান্না করছি। এই দেখেন ট্যাংরা মাছ দিয়ে ফুলকপি যে রান্না করছিলাম ওইটা। তো এগুলো ছোট, ছোট মাছ ছিল তার কারণে বেশি বড় না। এগুলো ট্যাংরা যে বড় সাইজ সেটা না। ওই ছোট মাছ আনছে ওইটার সাথেই ছিল। তো কেমন হলো পুরো রেসিপিগুলো কেমন হলো অবশ্যই জানাবেন। আর সাথে একটু আমার একটা আন্টি সে একটু কচুরছড়ি রান্না করে দিছিল তো ওটাও দিয়ে দিলাম।